সবাই থাকবে। তুমি দোলনা চড়ছ, চড়ছ দোলনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুদেশনাস ওয়ার্ল্ড উইথ আ নিউ ভিডিও। শান্তিপুরের ব্লগটা তো আশা করছি তোমরা সবাই এর আগে দেখে ফেলেছো পার্ট 1টা, আর এটা তারই পার্ট 2। আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম যে আমরা বড় গোসাই বাড়িতে গিয়েছিলাম খেতে, তো সেখান থেকে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু বাড়ি ফিরে গিয়ে তারপর সবাই মিলে ঠিক করলাম যে কোথাও একটু ঘুরতে যাওয়া যাক। তো যেমন বলা তেমন কাজ, হঠাৎ করেই টোটো ঠিক করে আমরা চললাম এই কাছাকাছি একটা রিসর্ট তৈরি হয়েছে সেটা দেখতে। তো যাওয়ার পথে দেখো কি সুন্দর সর্ষের ক্ষেতের মধ্য দিয়ে আমরা গিয়েছি এবং পুরো সুন্দর একটা গ্রাম্য পরিবেশ এনজয় করতে করতে গিয়েছি আমরা। তো অনেকটাই বেলা হয়ে এসেছিল, তাই সূর্য প্রায় অস্ত যাবে যাবে করছে। তো যাই হোক, সব মিলিয়ে পরিবেশটা এবং আমাদের টোটোর জার্নিটা খুব এনজয় করছিলাম আমরা। তো তারপর খানিকটা জার্নি করার পর আমরা যে পাড়াটার মধ্যে থেকে যাচ্ছিলাম সেটা চারিদিকে দেখতে পাচ্ছিলাম যে প্রচুর শাড়ি টাঙানো রয়েছে। প্রথমটা তো বুঝতে পারিনি যে এত শাড়ি কেন, প্রচুর তাঁতের শাড়ি রয়েছে। তারপর মাসিমণির কাছে শুনলাম যে এই পাড়াটায় নাকি তাঁতের শাড়ি পালিশ করা হয়। তো তাঁতের শাড়িগুলো এখানে নিয়ে আসা হয়, তারপর সেগুলোকে ধুয়ে পালিশ করে এরকম শুকোতে দেওয়া হয়। তো দেখো কি সুন্দর চারিদিকে দুদিকেই শাড়িগুলোকে টাঙিয়ে রাখা হয়েছে। এদিকে দেখো বিভান কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে, তবুও ও কিন্তু আমাদের সাথে সমান তালে জার্নি করে যাচ্ছে। আমরা যখন যেখানে যাচ্ছি ওকে তো নিয়েই যাচ্ছি, ও একটুও কান্নাকাটি করছে না, কোনো রকম কোনো বায়না করছে না, খুব সুন্দর আমাদেরকে সাপোর্ট দিয়েছে। তো যাই হোক, এরকম সুন্দরভাবে আমরা যেতে যেতে এরকম দুদিকে সুন্দর গ্রাম্য পরিবেশ এনজয় করতে করতে আমরা খানিকটা দূর চলে এসেছি এবং পৌঁছেই গেছি প্রায় রিসর্টের কাছে। তো এই রিসর্টটার নাম হচ্ছে তরঙ্গিনী, যেটা একেবারে গঙ্গার পাড় ধরে করা হয়েছে, খুব সুন্দর দেখতে। তো চলো তোমাদেরকে একটু ভিতরটাও ঘুরে দেখাই। আমরা পৌঁছে গেলাম তরঙ্গিনী রিসর্টে। তো এটাই হচ্ছে রিসর্টের গেটটা, আর বাদিকটাতেই রয়েছে পার্কিং এরিয়া। তো আর এটা হচ্ছে ওদের এন্ট্রান্সের সামনে কি সুন্দর 3টে ল্যান্টার্ন ঝুলিয়ে রেখেছে, হয়তো সন্ধে হলে এগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়। আর তারপরে কি সুন্দর মাচা মতো করে তার উপরেও কিছু লতানো গাছ রাখা রয়েছে, সেখানে বিভিন্ন ফলের গাছও রয়েছে, হয়তো স্ট্রবেরি, আঙুর এগুলো হতে পারে। সিজনের সময় হয়তো ফলও হবে, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এখান থেকে সোজা ঢুকেই দেখো যেখানে আমার মা দাঁড়িয়ে রয়েছে সেখানটায় কিন্তু একটা গেট রয়েছে, ওই গেটটা দিয়ে ঢুকতে হয় রিসর্টে। ও পাশটায় একটা রিসর্ট রয়েছে, তো ওটা সবার জন্য অ্যালাউড নয়, যারা রিসর্ট বুক করেন তারাই ওখানে থাকতে পারে। আর আমরা ঢুকে যাব বাদিকে, ওদিকে রয়েছে একটা অ্যামিউজিং পার্কের মতন, বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা রয়েছে, এছাড়া বড়দের বসার জায়গা রয়েছে, সামনেই নদী যেহেতু ওইদিকে কিছু সিট রাখা রয়েছে, খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো রয়েছে। এইটা কিন্তু সবার জন্য খোলা থাকে সর্বক্ষণ। তো এখানে একটা কি সুন্দর বেতেরই বোধহয়, বেত দিয়েই তৈরি করা একটা হার্ট শেপ করা রয়েছে, এটা অ্যাকচুয়ালি ফটো তোলার জন্য, দেখে বোঝাই যাচ্ছে। তো আমরা এখানে সবাই একবার করে ফটো তুলে নিয়েছি, যেটা ছবি পরে দেখাবো অবশ্যই। তো যাই হোক, এরকম একটা সুন্দর করা রয়েছে, বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে, সব মিলিয়ে পরিবেশটা তো খুব সুন্দর, আমরা সবাই খুব এনজয় করেছি। বিভিন্ন একটা ছোট দোকানও রয়েছে ওখানে, চা এবং বিভিন্ন ছোটোখাটো খাবার পাওয়া যাচ্ছে, যেগুলো আপনি এখানে এসে সময় কাটানোর সময় নিয়ে এনজয় করতে পারেন। ভিভান তো এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমার বাবা ওকে নিয়ে চলে গেছে একেবারে দোলনায়। সে তো এখনও ঠিক করে বসতে পারে না, যাই হোক ধরে টরে ওকে বসিয়ে একটু দোলনায় চড়ানোর চেষ্টা করা হয়েছে। তো ওর এখন খুব একটা ভালো মুড নেই, কারণ বেচারা ঘুম থেকে উঠেই খিদে পেয়ে গিয়েছিল। তো যাই হোক, ওকে খাওয়াবো তো অবশ্যই, তার আগে ওকে একটু এনজয় করিয়ে নিই, যদিও ব্যাপারগুলো এখনও খুব একটা বুঝতে পারবে না। যে রিসর্টটার কথা বলছিলাম সেটা ওই দিকে। তো ওখানে ছোট থেকে বড়দের জন্য একটা অ্যামিউজমেন্টের ব্যবস্থা কিন্তু রয়েছে, আর রয়েছে বিভিন্ন ছোট ছোট কটেজ, যেহেতু গোটা রিসর্টটার নাম তরঙ্গিনী, আর কটেজগুলোর নামও কিন্তু তটিনী, স্রোতস্বিনী, সব নদীর সমার্থক শব্দ দিয়েই করা রয়েছে। তো যাই হোক, ওদিকে রিসর্ট আর এদিকে একটা বসার মতন জায়গা
সব মিলিয়ে পুরো জায়গাটা খুবই সুন্দর এবং নদীর পাশ থেকে বয়ে চলেছে, সেটা তো আরও বেশি ভালো লাগছে। গরমকালেও সেটা খুব এনজয়েবল হবে। শীতকাল বলে হয়তো একটু আমাদের কোনো অসুবিধা হয়নি, খুব একটা ঠান্ডা লাগেনি, হয়তো আরেকটু সন্ধ্যের দিকে হলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে পারে। তো যাই হোক, সব মিলিয়ে আমরা খুব এনজয় করলাম এখানে। বিমানও লাস্টের দিকে একটু এনজয় করেছে। তো এখান থেকে এবার আমরা ফিরে যাব সোজা বাড়িতে। তারপরে কি করছি চলো দেখাবো। ওখান থেকে ফিরে এসে একটু রেস্ট নিয়েই আমরা চলে গিয়েছিলাম মাসিমণিদের লোকনাথ মন্দিরে। মাসিমণিদের লোকনাথ মন্দিরটা বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের দূরত্বে, রাস্তাটা পেরোলেই। তো এই জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দের। লোকনাথ বাবার তো আমরা সবাই খুব বড় ভক্ত, সেজন্য আরও বেশি করে হয়তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তো চলো এই মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আমরা মূলত গিয়েছিলাম সন্ধ্যাবেলা আরতি দেখার জন্য। তো সেই আরতিটাও খুব ভীষণ সুন্দর লেগেছে। পুরো আরতিটা তোমাদেরকে এখানে দেখাতে পারিনি। তো আগে মন্দিরটা দেখে নাও, খুব সুন্দর, দেখলেই ভক্তি চলে আসবে। তো বাড়ি ফিরে এসেই আমরা করলাম একটা সুন্দর সেলিব্রেশন, মায়ের জন্মদিন। আজকে যেহেতু 24শে ডিসেম্বর, তো মায়ের জন্মদিন ছিল। আমরা সেটা মাথায় রেখে আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এই দিনটা কিছু একটা করব। তো এর মধ্যে ওরা গিয়ে কেক কিনে নিয়ে এসেছে। মা প্রথমটায় খুব লজ্জা পাচ্ছিল একা একা বসে কেক কাটতে। তো যাই হোক, এইবারই সব থেকে বড় সদস্যটাকে নিয়ে আসা হয়েছে মাকে সঙ্গ দেওয়ার জন্য। তো ওর নাম রুহি। ওকে এর আগে ভিডিওতে দেখানো যায়নি, কারণ সে খুব একটা প্রথমে আমাদের সাথে মিশতে একটু সময় নিল আর কি। তো যাই হোক, এতক্ষণে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। এবার আমাদের সবার সাথে বসে খুব সুন্দর করে গল্প করছে, আর এত সুন্দর করে কথা বলে, সবে সবে কথা বলা শিখছে। তো যাই হোক, এইভাবে আমরা সন্ধ্যাটা সেলিব্রেট করলাম। হ্যাঁ, আদর করে দাও ভাইকে, তো আদর করে দাও। ভাই এই তো সুন্দর। সবাই থাকবে। কি সুন্দর করে ও কথা বলছে, খুব মিষ্টি করে কথা বলে। আর এখানে তো ভাই আর দিদির একটা খুব সুন্দর আদর করা পর্ব চলছে। বিমান এতক্ষণ ঘুমোচ্ছিল, এই সবে ঘুম থেকে উঠে এসে বসলো। তো দিদি তো তাকে কোলে নেবে বলে একদম রেডি, মাঝে মাঝে বালিশ নিয়ে বলছে দাও আমাকে, দাও আমি একটু ঘুম পাড়িয়ে দিই। তো এইভাবেই চলছে, খুব মজা লাগছিল ওদের দুজনকে দেখতে। তাই এইটুকু পার্ট ভিডিও না করে পারলাম না। খুব বড় দিদি তো, তাই ভাইকে দেখেই প্রথমবার ওকে ডেকেছিল ছোটু ভাই বলে। তারপর থেকে সব সময় মিষ্টি করে ডাকছে, ছোটু ভাই তুমি কেঁদো না, আমি আসছি। খুব সুন্দর করে বলছিল। সব সময় তো ভিডিও করা সম্ভব হয়নি, ওর সমস্ত কথাগুলো ভিডিও করে রাখা হয়নি, কিন্তু খুব সুন্দর করে কথা বলছিল। আমরা তো ভাবি বড় হয়ে গেছে। হ্যাঁ সত্যি তাই, আমরাই বাচ্চা জোর করে বড় করেছি। 3.5 মাস বয়স চলছে। ফুটে যাচ্ছে গায়ের মধ্যে। এইভাবে আনন্দ মজায় তো আমরা আগের দিন সন্ধ্যেটা কাটালাম। তো পরের দিন সকালবেলা আমাদের বেরিয়ে যাওয়ার পালা। তার আগে আমি চলে এসেছি বাবার কাছে, একটু পুজো দেওয়ার ছিল।
এছাড়া বিমানকেও নিয়ে এসেছিলাম বাবার কাছ থেকে একটু আশীর্বাদ নেওয়ার জন্য। বাবার আশীর্বাদ সাথে থাকলে সব কিছুই ভালো হবে। তো যাই হোক, এরপরে আমরা বাড়ি যাব। তো আমাদের তো এরপরে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। তো দেখা যাক, চলো। এখন বাজে 4টে আর আমাদের গাড়ি চলে এসেছে। আমরা খাওয়া দাওয়া সেরে সবাই রেডি হয়ে উঠে পড়েছি গাড়িতে। এবার আমরা রওনা হব বাড়ির উদ্দেশ্যে। এই দুদিন তো খুব মজা করলাম, আমরা সবাই মিলে খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম। তো যাই হোক, দুদিন তো বিমানকে নিয়ে এবং সবাইকে নিয়ে খুব ভালো কাটলো। ছোট্ট ডুহির সাথে দেখা হয়ে গেল। তো ফেরার সময় আমরা তো প্রথমে খুব আনন্দ করতে করতেই ফিরছিলাম, কারণ রাস্তা ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু রানাঘাটের পর থেকে আমাদের গাড়িটাকে ডান দিকে এমন একটা গলিতে ঢুকিয়ে দিল যে প্রথমে তো আমাদের গাড়িটা খানিকটা রাস্তা ভুল পথেই চলে গেল। তারপর যাই হোক, ব্যাক করে যখন সঠিক পথে এলাম তখন দেখলাম সে পথ আরও বাজে। সেই পুরো মেঠো রাস্তা, খানিকটা দূর গিয়ে দেখলাম আবার গাড়িগুলো আটকে গেছে। সেখান থেকে বাদিকে আর একটা গলিতে ঢোকা হলো। তার তো আবার দুদিকে বন জঙ্গল। মানে সে একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে সেদিনকে বাড়ি ফেরা হয়েছিল এবং অনেকটা লেট হয়েছিল আমাদের বাড়ি ফিরতে। তো তোমরা দেখলেই বুঝবে যে আমরা কীরকম পরিস্থিতির মধ্য থেকে, ওই জন্যই আমি এই জায়গার ভিডিওটা করেছি যে আমরা কিভাবে সেদিনকে বাড়ি ফিরেছিলাম। খুব ভাগ্য ভালো যে সেদিনও বিমান আমাদের ভীষণভাবে সাপোর্ট করেছিল, নয়তো খুব প্রবলেম হয়ে যেত। তো যাই হোক, এই সমস্ত কিছু মিটিয়ে আমরা তো বাড়ি এলাম এবং যেটা বললাম যে দুদিনের ঘোরা খুবই ভালো হলো, খুব মজা করে একটু অন্যরকম কাটলো অনেক দিন পরে। তো তোমাদের জন্য বেশ কিছু ছবি দেওয়ার থাকলো, তোমরা ছবিগুলো দেখতে থাকো। তো এখানেই শেষ করছি আমাদের শান্তিপুরের ভ্রমণ ভিডিও। এই ছবিটা কিন্তু খুব স্পেশাল, এটা শান্তিপুরকে রিপ্রেজেন্ট করছে। এছাড়াও রয়েছে আরও অনেক ছবি, তোমরা সবকটা ছবি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দুটো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটা, কারণ আরও অনেক অনেক ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।